নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জলমহলের পর এবার আমরা বেরিয়ে গেছি আর একটা জায়গায়। সেটাও অবশ্য মহলই, কিন্তু জায়গাটার নামটা আমি ঠিক বলতে পারবো না। বাট মহলটার নাম হচ্ছে আপনার রামগড় মহল। সেখানে কি কি করলাম, কীরকম ঘুরলাম, আর শুধু একটা মহল নয়, ওখানে কিন্তু দুটো মহল আছে পাহাড়ের সাথে লাগোয়া। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আমরা খাওয়া দাওয়া সেরে আবার অটো নিয়ে বেরিয়ে পড়েছি। পাহাড়ি রাস্তা, বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে গাছপালা পাহাড় দেখতে। আর বলেছিলাম আপনাদেরকে যেটা 8 কিলোমিটার দূর হবে জলমহল থেকে, বাট তা নয়, 10-12 কিলোমিটার লাগবে বলল। আর যেতে যেতে সাইড দিয়ে এই রাস্তার ভিডিওটা করছি, এত ভালো লাগছে পাহাড়গুলো দেখছি যে কি বলবো আপনাদেরকে। আদিও খুব এক্সাইটেড যে কতক্ষণে আসবে সেই জায়গাটা। আর এই ভিডিওটা আমি অভিজিৎকে করতে দিয়েছি, যেহেতু আমি আদিকে নিয়ে বসে আছি, আমার পক্ষে তো ভিডিওটা করা সম্ভব হচ্ছে না। তো যদি একটু ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু মাফ করে দেবেন। আমি অভিজিৎকে বুঝিয়ে দিয়েছি কীরকমভাবে করবে, তো সে সেরকমভাবেই ভিডিওটা আমার জন্য করার চেষ্টা করছে। আর এই দেখুন, বলতে বলতে চলেই এসছি। এই একটু পেরোলেই আপনারা দেখতে পাবেন দূরে পাহাড়ের মধ্যে দুখানা মহল দেখা যাচ্ছে। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালারের মহল, ওইটা একটা, আর তার উপরে ওইদিকে আর একটা মহল আছে, দুটো। আর দুটোই কিন্তু বেশ উঁচুতে। কীভাবে যাব, কেমনভাবে যাব, এখন আমরা কিন্তু কিছুই জানি না, দূর দিয়ে দেখছি। আর ট্যুরিস্টের কিন্তু ভিড়টাও সেরকম হয়েছে কিন্তু। এই যে দেখুন, নিচে একটা কি সুন্দর বড় ঝিল আছে দেখছি, খুবই সুন্দর লাগছে। ভেতরে গেলে কীরকম কী দেখতে পাবো কে জানে। চলুন। তো এখানে কথাবার্তা শুনে যা বুঝলাম, অনেক উঁচুতে, এত হেঁটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মা তো পারবে না, আদিও আছে, তো যার জন্য আমরা কিছুটা জিপে করে যাব। তো এই যে আমরা জিপ ভাড়া করে নিয়েছি। আমরা এক পিঠেরই ভাড়া করেছি জিপটা, কারণ কতক্ষণ কি ঘুরতে লাগবে, তিনিও কতক্ষণ আমাদের জন্য ওয়েট করবে বলুন, যার জন্য এক পিঠেরই আমরা এনাকে বুক করে নিয়েছি। ওই যে হলুদ কালারের যে মহলটা দেখছেন, ওই অবধি উনি আমাদেরকে নিয়ে যাবেন। তারপরে যে মহলটা আছে ওটা দেখা যাক, যদি উঠতে পারি তো ভালো। তো চলুন, এই যে আদি চড়ে গেল, মাও বসে গেছে, আমিও বসে গেছি, অভিজিৎ সামনে ড্রাইভারের কাছে বসে গেছে। আর এই যে আমরা চলতে শুরু করেছি। এদের আলাদা রাস্তা আছে, সেখান থেকে ওরা নিয়ে যাবে, আর না হলে আমাদেরকে সিঁড়ি ভেঙে উঠতে হবে। আর বুঝতেই পাচ্ছেন মা আদি ওরা অতটা ওইভাবে উঠতে পারবে না উঁচুতে। আর এই যে মা বসে গেছে, দেখতে পাচ্ছেন, দেখছে আগে। আর এই যে আদিও বসে ওর বাবার কথা শুনছে, আর অভিজিৎ সব জায়গার কথা জিজ্ঞেস করছে কোথায় কি কি আছে না আছে। আর এর মধ্যে আমিও একটু ভিডিও বানিয়েই ফেললাম। এই চলেই এসছি আমরা। অনেকটা উঁচু কিন্তু, ওনারা ঠিকই বলেছেন, কেন জিপে করে আমরা এসছি তো দেখলাম অনেকটা উঁচুতেই কিন্তু এনারা উঠেছে। এতটা আমাদের পক্ষে সম্ভব হতো না ওঠা। আবার নামার সময় কিন্তু অতটা প্রবলেম হবে না, কেন ঢালু না, নামতে গেলে অতটা কষ্ট নেই, উঠতে যতটা কষ্ট। খুবই সুন্দর লাগছে। ভেতরে দেখা যাক কী কী আছে। ভেতরে শুনছিলাম যে প্রথম যে মহলটা ওটা আপনার কাঁচমহল। তো দেখা যাক কতটা কি ঘুরতে পারি, অত বড় একটা এলাকা কতটা কভার করতে পারি আর কতটা আপনাদেরকে দেখাতে পারি। তো এই বলতে বলতে আমরা চলে এসেছি, জিপ থেকে নেমে গেছি। নেমে এখানে এই দেখছি ওইদিকে দূরেও কিন্তু অনেক মহল আছে, আমরা আগে এটা ভিজিট করছি। আর এইদিকে দেখুন কত কিছু বসেছে, আপনার রাজস্থানে জয়পুরের যে যেসব জিনিস পাওয়া যায়, অনেক কিছু জিনিস আছে দেখছিলাম। এই যে এখানে আপনার ব্যাঙ্গেলস আছে, কানের দুল থেকে শুরু করে অনেক কিছু, ছোট ছোট পুতুল। আর এই রোদ্দুরের জন্য এখানে টুপিও রেখেছে। এখানে দেখুন কত সুন্দর ব্যাগ, কত কিছু রয়েছে এখানে। এই দেখুন, আমার কাছে এরকম অবশ্য ব্যাগ আছে, যার জন্য আমি কিনিনি। আর এখানে দেখুন কি সুন্দর এই গানটা, মানে একটা গানের একটা সুর উনি বাজাচ্ছিলেন, একটু শুনছিলাম, বেশ ভালো লাগছিল। অনেক এখানে সবাই দেখতে এসছে, ভেবেছিলাম যে ভিড় হবে না, কিন্তু না, ভালোই বেশ ভিড় আছে। এই দেখুন,
আমার কাছে এরকম বললাম তো জয়পুরি ব্যাগ অলরেডি আগে থেকে আছে, যার জন্য আমি আর এখানে সেরকম কিছু কিনছি না। কেন যে অভিজিতের প্রত্যেক বছর এখানে খেলা পড়ে আর ও আসে কিছু না কিছু আমার জন্য নিয়ে আসেই, যার জন্য আমি আলাদা করে কোনো কিছু এখানে শপিং করিনি। এই যে এটা হচ্ছে ফার্স্ট মহলটা, এটাকে শীষ মহল বলে, কিন্তু এটা বেশি আমরা ঘুরিনি। কেন, আমাদের মেন উদ্দেশ্য ছিল ওর ওপরে যে মহলটা রয়েছে ওইটা দেখতে যাওয়ার, যার জন্য এটা বাইরে থেকেই আমরা একটু দেখে নিয়েছি ঘুরে। এই যে দেখতে পাচ্ছেন মা, আদি, অভিজিৎ সব দেখছে ঘুরে ঘুরে। আর এখানে গাইডও আছে, আপনারা চাইলে গাইডও বুক করে আপনারা সব কিছু জানতে পারবেন। আর অভিজিৎ তো যেরকম বললাম আপনাদেরকে, ও আগেও এসছে, যার জন্য ওর কোনো অসুবিধা হচ্ছে না, ও তো জানে কীরকম কীভাবে যেতে হবে। জায়গাটা সত্যি খুব অপূর্ব। এই দেখুন, আমার তো খুবই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে দিনের বেলা এখানে বীভৎস গরম, মনে হচ্ছে যে কোট খুলে দিই, কিন্তু খুলে দিলে আবার হাওয়া দেবে যখন, তখন আবার ঠান্ডা লাগবে। কত বড় বড় দরজা। আর ওই দেখুন দূরেও আর একটা পাহাড় দেখা যাচ্ছিল, ওইখানে জানি না ওটা কেলা কিনা, কিন্তু এই যে এখান থেকে এবার বেরোচ্ছি। এখানে আমরা অনেক ফটো তুলেছি, আমি, আদি, মা, অভিজিৎ অনেক ফটো তুলেছি এখানে। দেখুন আদিকে দেখুন, বলছি ঢালু এগুলোতে উঠিস না বাবা, পড়ে গেলে লেগে যাবে। তার মধ্যে এখানে আপনার স্কুটি, বাইক সবই যাচ্ছে এই সাইড দিয়ে, একটু দেখে শুনে যেতে হবে। এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি ওপরে যে কেলাটা রয়েছে ওইটা দেখতে। মাকে বারবার আমরা বলছি যে কষ্ট হলে বলো, তো মা বলছে আমি এখন হাঁটতে পারছি, আমি যেতে পারবো। ওই দেখুন দূরে কি সুন্দর লাগছে, দেখছেন? আর নিচে দেখুন, ওই দেখুন, এটা মনে হয় নার্সারি আছে, অনেক রকমের গাছ দেখতে পাচ্ছিলাম। ওইখান থেকে আমরা নাকি এসছি, ওই যে দূরে রাস্তা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমরা এসছি। আর আমি বললাম না হাঁটা রাস্তা হলে এইটা দিয়ে আসতে হতো, এই যে পাশের যে গেটটা এটা দিয়ে উঠে আসতে হতো। নামার সময়ও এখান দিয়ে নামতে হবে, ওঠার সময়ও আপনারা এখান দিয়ে উঠতে পারবেন, কিন্তু আমরা এটা দিয়ে উঠিনি, নামার সময় দেখব। এত উঁচুতে এত ভালো লাগছে যে কি বলবো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরমও যেরকম লাগছে হাওয়াও সেরকম দিচ্ছে। এই দেখুন আদিকে দেখুন, কিছুটা যাচ্ছে আর স্পাইডারম্যান হয়ে যাচ্ছে। এই দেখুন, কেন একটু আগে না ওর একটা স্পাইডারম্যান পোজে ওর একটা ফটো তুলেছিলাম, তা যার জন্য সব জায়গায় স্পাইডারম্যান হয়ে যাচ্ছে। আর ওই দেখুন কত দূর, ওই যে দূরে যে একটা গেট দেখা যাচ্ছে, ওইখান থেকে না বাইক আপনার দিচ্ছে, যে উঠতে পারবে না তাদের জন্য। তো ওইখান থেকে আদিকে আর মাকে বাইকে উঠিয়ে দিয়েছি, ওই যে ওইখানে ওরা চলে গেছে। আর আমি আর অভিজিৎ হাঁটতে হাঁটতে এত উঁচুতে এসেছি। আমরা কিছুটা রাস্তা হাঁটছি, আবার একটু বসে যাচ্ছি, আবার হাঁটছি। ভীষণ বড় কেলাটা, আর তার রাস্তাটাও ভীষণ, পাহাড় ঘুরে ঘুরে আসা মানে বুঝতেই পাচ্ছেন। আমার তো একদম নাজেহাল অবস্থা। অভিজিৎ তো আগে চলে গেছে, আমি আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে আসছি আর দম নিচ্ছি। ওই কেলাটাতে যাওয়ার সবারই, আমার, মায়ের, অভিজিতের খুব ইচ্ছা যে অত উঁচুতে কেলাতে কি আছে দেখব। তো এই বলতে বলতে চলে এসেছি। আর এই দেখুন এখানে কত বাঁদর দেখছেন, আদি এসেই আগে আমাদেরকে বলে দিচ্ছে ওখানে বাঁদর আছে। আর এই কেলাতে ঢোকার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে। এখানে আপনার এক একজনের 150 টাকা করে, আর বাচ্চাদের 75 টাকা করে। তো আমাদের এই টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এই কেলার ভেতর ঢুকে পড়েছি। এখানে কিছু এই কেলার আপনার এই মহলের কিছু ম্যাপ আছে, যেটা এখানে দেওয়া আছে, যেটা সুবিধে হবে। কিন্তু সুবিধে আর অসুবিধে আমরা ঢুকে মানে হারিয়েই ফেলবো। এত বড় একটা মহল, এত আইডিয়া করে যাওয়া সম্ভব? এই যে এই দিক দিয়ে একটা যাওয়ার রাস্তা, ওই দিক দিয়ে একটা যাওয়ার রাস্তা, আর এখান থেকে একটা যাওয়ার রাস্তা, 3টে রাস্তা আছে।
আমরা প্রথমে যেটা পড়েছি ওটা দিয়ে আসছি। বেশ সুন্দর দেখতে, কিন্তু এটা একটা ঘোড়া মনে হয় বানানো, খুব সুন্দর দেখতে। আর ওইটা কাঠের কি বানিয়েছে আমি ওটা কিছু বুঝতে পারলাম না। আর অভিজিৎ আর মায়ের হচ্ছে বক্তব্য, এখানে গাছগুলো কি করে মানে এখানে লাগালো। বললাম হয়তো আগে এখানে মাটি দেওয়া ছিল, যেরকম রাজা বানিয়েছে, ওদের আইডিয়া আছে। এই দেখুন খুব সুন্দর জায়গা। আর এটা ঠিক ভুলভুলাইয়ার মতন, কেন আমি ঢুকে দেখলাম তো, একসাথে না থাকলে হারিয়ে যাব এরকম। তাই জন্য একসাথে হয়ে যাচ্ছি, নাহলে হারিয়ে যাব। ভিডিও করছি কিন্তু ওদের সাথে সাথে যাচ্ছি, কেন কোন রাস্তা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি বোঝাটা ভীষণ মুশকিল। আর এই দেখুন এত উঁচু পাহাড়ের ভেতরে, এই মহলের ভেতরে দেখুন এখানে একটা আম গাছ এত বড়। এটা আমার, অভিজিৎ, মায়ের সবারই একটা কৌতূহল যে এত উপরে গাছগাছালি কীভাবে হলো। বাগানও আছে একটা ইভেন ভেতরে, সেটা দেখাবো আপনাদেরকে। এইখানটায় রাজারা সব গান টান শুনত বসে। আর এই যে জায়গাটা, এটা দুপাশে না এক একটা করে আপনার পালকি রাখা আছে। আমি প্রথমে বুঝতে পারিনি ওই সাইডেরটা, যাওয়ার পথে সেটা আমি নোটিস করেছি। আর এই যে এখন যাচ্ছি তখন আমি দেখছিলাম। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে ঘরটা দেখছেন দরজাটা খোলা, ওর ভেতরে একটা পালকি আছে, ওই দেখুন। এবার ওইসব দেখে আস্তে আস্তে আমরা এইদিকে উপরের দিকে ছাদের দিকটা চলে এসেছি, যেটা আমাদের মেন ভিউ দেখার কেলার। এই দেখুন, কে বলবে, ওই দেখুন ওই যে ইয়েলো কালারের কেলাটা দেখছেন, ওইটা আমরা ঘুরে এসেছি, তারপরে এই উঁচুটাতে এসেছি। আর ওই যে দেখছেন লেকটার ওই পাশে রাস্তা যেখান থেকে আমরা এসেছি, মানুষজন বলুন বা গাড়ি ঘোড়া বলুন, যেন খেলনা লাগছে, পুরো ছোট্ট ছোট্ট সব কিছু। আর দূরের ভিউটা এত ভালো লাগছে যে কি বলবো আপনাদেরকে। আর ওই যে গম্বুজগুলো দেখছেন, ওইখানে আমরা যাব, ওখান থেকেও আমি একটু ভিডিও করব। আর এইদিকে আপনার খুব সুন্দর বাগানও আছে। এই যে গম্বুজের কাছে চলে এসেছি, এখান থেকে পুরো ভিউটা নেব। এটা পেছনের দিকটা আপনার কেল্লার, দেখছেন কীরকম ওরা সব রাস্তা আপনার প্রাচীর করে রেখে দিয়েছে, দেওয়াল, যাতে শত্রুপক্ষ না আসতে পারে। খুব সুন্দর। যেরকম আমরা আগ্রায় গিয়েছিলাম, লালকেল্লা ঘুরেছিলাম, ওখানেও যত সুন্দর সব কিছু দেখছিলাম, ঠিক সেরকমই এখানেও। আর পুরো জয়পুরটাকে উপর থেকে দেখতে এত সুন্দর লাগছে যে কী বলবো। আর এই যে এতক্ষণ পর এই গম্বুজটা, সেকেন্ড গম্বুজটা খালি পেলাম, যেখানে এই যে মা আর আদি আগে থেকে দাঁড়িয়ে আছে। অভিজিৎ আসছে আস্তে আস্তে, আমরা দেখছি পুরো জয়পুরটাকে এই উপর থেকে, এত সুন্দর লাগছে। পুরো জয়পুর বলাটা ভুল হবে, কিছুটা অংশ দেখা যাচ্ছে। পাহাড়গুলো দেখছেন কত উঁচু, এত সুন্দর যে কি বলবো। এই যে আপনাদেরকে বললাম পেছনের হিস্সা এটা। জানি ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, কি বলবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরে দেখবেন। আমরা এত হেঁটেছি যে মা, আমি, আদি সবাই হাঁপিয়ে গেছি, যার জন্য এই গম্বুজটা খালি ছিল, এখানে আমরা বসে পড়েছি। আদি তো ঘুরে ঘুরে ওইদিকে বাদর দেখছে, আমরা একটু বসে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আর একটা আমি বললাম বাগান আছে, এই যে বাগানটা খুব সুন্দর বাগান। আর তার মধ্যে কত যে বাদর যে কি বলবো, তার মধ্যে দুটো বাদর আমাদেরকে তাড়া করেছে জানেন, আমাকে আর হাতিকে। আমরা ফটো তুলতে গেছি, অবশ্য আমাদেরকে ওদের তাড়া করার উদ্দেশ্য ছিল না, ওরা নিজেদের মতোই খেলাধুলা করছে, আমরাই ভয় পেয়ে গেছিলাম। দেখছেন কত সুন্দর জায়গাটা, কত গাছ। আমাদের তো পুরোটা ঘোরা হয়ে গেছে। আমি জানতাম আর একটু ভিডিও করলে ভালো হতো, কিন্তু পুরো ভিডিওটা করা সম্ভব নয়, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে আমাদের এদিকে পুরো ঘোরা হয়ে গেছে, এবার আমাদের নামার পালা নিচে। ওঠার সময় যতটা কষ্ট হয়েছে, নামার সময় ততটা কষ্ট হচ্ছে না ঠিকই।
রাস্তাগুলোও তো ঢালু হয়ে যাচ্ছে না, যার জন্য অভিজিৎ বলছে একটু দেখে শুনে নামবে। আর ওই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা কিন্তু উঠেছিলাম, ওখান থেকে কিন্তু এই সব জায়গার ভিউগুলোও নিয়েছিলাম। আর এই যে মা আস্তে আস্তে নামছে, এই যে আদি আর অভিজিৎ। এই দেখুন সেই রাস্তা চিনতে পাচ্ছেন যেখান থেকে আপনাদের দেখালাম, যা আসা আর যাওয়ার রাস্তা একই, ওই জায়গাটায় কিন্তু আমরা ঘুরে আবার চলে এলাম। এখানে একজনের সাথে অভিজিৎ কথা বলছে। অভিজিৎ জিজ্ঞেস করছিল অনেক কিছুই এখানকার ব্যাপারে, যে কত বছরের পুরনো কি। তো কেউ 1000 বছর বলছে, কেউ 500 বছর বলছে, সঠিক জানা যাচ্ছে না যে কত বছর পুরনো এই আপনার মহলটা। আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা নিচের দিকে চলেই এসেছি। এটাই কিন্তু যাওয়ার রাস্তা, যাওয়া বা আপনার আসার রাস্তা এটাই। বেশ উঁচু, কিন্তু আমরা কিন্তু বুদ্ধি করে যে জিপটা নিয়েছি ভালোই করেছি, না হলে ভীষণ অসুবিধা হয়। আর এই জায়গাটার ওই দিকটায়, যেখানে আর একটা এই সাইড দেখা যাচ্ছে, ওই দিকটায় নাকি হাতি থাকতো আগে, রাজাদের ব্যাপার বুঝতেই পাচ্ছেন। আর এইখানটায় যে পার্কটা একদম উপর থেকে দেখতে পাচ্ছিলাম, লেক সমেত, খুব সুন্দর। ওই যে এইটা হচ্ছে ওই পার্কটা, এটাও কিন্তু মন্দ নয় দেখতে, খুবই সুন্দর পার্কটা। এখানে একটু বসে বিশ্রাম নিয়ে এবার বেরোবো। বিশ্রাম নেওয়া হয়ে গেছে, তার সাথে আমাদের একটু চাও খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে এবার অভিজিৎ ওই যে ওইদিকে আপনার অটোওয়ালার সাথে কথা বলছে যে আমাদেরকে হোটেল অবধি পৌঁছে দিতে হবে, ইভেন আমাদেরকে হাওয়া মহলটা আপনাদেরকে দেখাতে হবে। যা কথা তাই। এই যে অটোওয়ালা তো আছেই, অভিজিৎ তো অটোওয়ালার সাথেই আছে, কেন আদি ঘুমিয়ে পড়েছে। মা আর আমি মিলে এই হাওয়া মহলটা দেখতে এসেছি। এটার ভেতরে আপনাদেরকে বললাম দেখার মতন সেরকম কিছুই নেই ভেতরে, যা সৌন্দর্য যা কিছু বাইরে দিয়ে। তো এই যে আপনার হাওয়া মহল একদম রাস্তার ওপরে, আর দু সাইডে ওই যে বাবু মার্কেট। এই যে হাওয়া মহল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আপনার ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়।